আনসারী রে, তুমি কেমন ছিলা? কারণটা কি জন্য তুমি সালামের জবাব দিতে পারলা না? আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরে, আমি একটা গর্তের ভিতরে বন্দী ছিলাম। আমার নবী কয়, কারণটা কি? ও সাহাবী, আমি নবী জানতে চাই, তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? তুমি কি আমি নবীর সামনে বসতে চাও না? আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরে। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমি সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে করে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলতেছে, তাহলে তুমি আমার সাথে দেখা না করে তুমি নামাজ থেকে তাড়াতাড়ি কেন চলে আসো? কারণ আছে না নাই? জোরে কোন। আমি প্রথমেই বলছিলাম একটা হাদিস মনে আছে? ওমর থেকে একটা হাদিস বর্ণিত, আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে, নামাজ যার ভিতরে নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব সাহাবীরা নামাজের পরে আপনি নবীর সাথে বইসা আলাপ করে। ও মায়ের নবী গো, সবাই আপনার আত্মা বইরা দেখে, আমিও দেখার জন্য পাগল গো নবী, কিন্তু আমি তো সময় দিতে পারি না। ও মায়ার নবী গো, আমি সালাম ফিরাইয়া দৌড় দিয়া বাড়িতে চইলা আসি। আমার নবী কয়, কারণটা কি? তুমি তাড়াতাড়ি চইলা আসো, আমি নবীর সামনে কি বসতে তোমার মন চাই না? আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও মন চাই, আমিও আপনার সাথে বসতে চাই গো নবী। আপনার কদম মুবারকের জুতা মুবারকটা পাই আমি একটা চুমা দিয়ে আমি শান্তি পাই। ও মায়ার নবী গো, আমি বুকের ভিতর আনজায়া শান্তি পাই গো নবী। আমি আপনাকে দেখতে পারি না, আমি তাড়াতাড়ি চলে আসি। কারণ হইল নবী গো, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি গো নবী, আমার স্ত্রীটারে আমি উলঙ্গা কইরা আমার ঘরের ভিতর, গর্তের ভিতর বসাইয়া আমি পোশাকটা পইরা মসজিদে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আবার আমি দৌড়ে নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, আমি গর্তের ভিতর উলঙ্গায়া প্রবেশ কইরা আমার বিবিরে আমি কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতর যেই গর্তটা করেছো, ওই গর্তটা আমি নবী একটু দেখতে চাই, আমি নবী একটু গর্তটা ভ্রমণ করতে চাই, আমি একটু পরিদর্শন করতে চাই। যাও যাও যাও, ওই গর্তের ভিতরে তুমি একটু প্রবেশ করো। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া গর্তের ভিতর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আর দেরি করিস না, আই রে আই, তাড়াতাড়ি আয়।
আমার পাগলটার ঘরটা একটু ভ্রমণ করতে হইব, আমার পাগলটার ঘরের ভিতর যে গর্ত আছে গর্তটার শরীয়ত সম্মতি কিনা আমি দেখতে চাই। এইবার ঘরের ভিতর প্রবেশ কইরা রে ভাই, গর্তের সামনে আমার নবী দাঁড়াইয়া গর্তের দিকে লক্ষ্য করে দেখে এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, মাথার চুলটা পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না। আমার নবী গর্ত দেখে দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয় সাহাবীরা রে তাকায়া দেখ, আমার পাগলটা আব্দুল্লাহ আনসারী এমন সুন্দর করে নামাজ আদায় করে রে, তার গর্তটা এত সুন্দর করে শরীয়ত সম্মতভাবে কইরা পালাইছে। আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় একটা সাহাবী কান্দে আর কই নবী গো, বাগানের ভিতর কান্নার আওয়াজ আসে গো নবী। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ আসে, কারণটা কি? পোলাপনের কান্নার আওয়াজ পাওয়া যায়। আব্দুল্লাহ আনসারী এই কথা শুইনা দুইটা চোখের পানি পালায় কান্দে রে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার বেতবাড়িবাসীরা, এই গভীর রাত্রে 12টার পরে ভালো করে আলোচনাটা শুইনা যাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এইবার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান বাগানের ভিতর কান্দে রে ভাইয়া। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। পারলাম না করতে সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী বাগানে যাই রে, আমার বেদবাড়িবাসীরা, আমার নবী বাগানে যাইয়া দেখে গো দুইটা সন্তান খেজুর গাছের সাথে হেলান দিয়া দুইটা চোখের পানি পালাইয়া মা মা কইয়া ডাকতেছে। আরে দুইটা সন্তানে কান্দে আর কই মা রে, ও মা, মা গো পেটের ক্ষুধার যন্ত্রণা আজকে আমরা খেজুর খাইতে এসে ধরা খাইয়া গেছি। আরে দুইটা সন্তানের কান্না দেখে আমার নবী কয় ও সাহাবীরা
সাথীরা রে, এই দুইটা সন্তানের কান্না দেখে তো আমি নবী সইতে পারি না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুইটা সন্তান কার জানেননি? আমার নবী কয় কার? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইটা সন্তান আব্দুল্লাহ আনসারীর। আমার নবী কান্দার কয় আবু বকর রে, ও আবু বকর, ওই দুইটা সন্তানের সাথে আমি নবী কথা বলতে চাই। আমার নবী বাগানের ভিতর প্রবেশ কইরা দুইটা সন্তানের দিকে তাকায় দেখে দুইটা সন্তান কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে গেছে রে ভাই। এই দুইটা সন্তান নবীর দেখে কান্দার কই নবী গো, আমার বাবা খাবার দিতে পারে নাই গো নবী, আমার বন্ধু করি মা খাউন দিতে পারে নাই। আমরা এই খেজুর বাগানের পাশে খেলা করতে আইসা আমরা পাকা খেজুর দেখে কুইটটা পালাইছিলাম। এই খেজুরটা করে যখন খাইছি, এই বাগানের মালিক আমাদেরকে এই অপরাধে আমাদের পায়ে বেরি লাগাইয়া, হাতে বেরি লাগাইয়া গাছের সাথে বান্ধা ফালাইছে। নবী গো, ও মায়ার নবীজি, এমন ভাবে হাতে বান্ধন দিছে গো নবী, আমরা সহ্য করতে পারি না, আমরা বেতার যন্ত্রণায় ছটফট করি। আমার নবী কয়, কোথায় রইলি উসমান, ও উসমান রে, ধনীদেরকে তো আমার আল্লাহ ভালোবাসে। ও উসমান, পারবি না রে উসমান, পারবি নি আজকে আমি নবীরে একটু খুশি করতে। ওসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে খুশি করতে আমি ওসমান যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি ভালোবাসে আমার নবী। কয় ওসমান, পারবি নি রে ওসমান, পারবি নি। আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এই বাগানের দুইটা খেজুর খাওয়ার অপরাধে বাগানের বালিকে বান্দা পালাইছে। আমি চাই রে ওসমান, পারবি নি আজকে এই খেজুর গাছটায় আমি নবীরে কিনা উপহার দিতে। আরে ওসমান জিন্নুরাইন কান্দার কই নবী গো, ও মায়ার নবী গো, একটা কেন দুইটা কেন, এরকম যদি 1000 বাগান কেনার মতো সামর্থ্য আমার আল্লাহ দেয়, আমি 1000টা বাগান আপনার জন্য কিনা দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। দেখেন মুরব্বীদের চোখে পানি রে ভাই, একটাবার লক্ষ্য করে দেখেন, একটা মানুষ সহ্য করতে পারে না। মাহফিলের ভিতর চোখের পানির বন্যা বয়া শুরু হয়ে গেছে। আমার এই মুরব্বী বাবারা চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলায় কাঁদতেছে। ইয়া ভাই, সব কিছু বিপদে যাইতে পারে রে, এই চোখের পানি বিপদে যাইব না। এই চোখের পানি অন্য কিছু দিয়ে আবরণ, এই চোখের পানি কোন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বুঝবে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চোখের পানি আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে মুইসা নিবে। আল্লাহু আকবার। আজকে চোখের পানির বন্যা বয়া যায় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ভালো করে শুইনা নাও। আমার নবী কয় ওসমান, আজকের ময়দানে আমি দুইটা
নয়, 5টা নয়, 10টা নয়, একটা মাত্র বাগানে চাই পারবি নি আমি নবীরে বাগানটা উপহার দিতে। উসমান জিন্নুরাইন দৌড়াইয়া বাগানের মালিকের কাছে যাইয়া কান্দে আর কয়, ইহুদি ভাই পারবানি তোমার বাগানটা বিক্রি করতে? ইহুদি কয়, আমার বাগান তো কিনতে পারবা না। বলে তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো। বলে আমার একটা বাগান যদি নিতে হয় রে উসমান, আমার একটা বাগানের বিনিময়, একটা গাছের বিনিময় 100 খেজুর গাছ দিতে হইব। উসমান জিন্নুরাইন কয়, ও বাইরে বাগ, ও ইহুদি ভাই, একটা বাগান নয় রে বন্ধু, 100টা খেজুর গাছ নয়। আজকে যদি আমি উসমানের কাছে আমার যতগুলো বাগান আছে রে, আজকে সব বাগান যদি তুমি চাইতা তবুও দিতাম, তবু আমি বাগানটা তোমার কাছে কিনে নিতাম। এইবার 100 খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছ যখন কিনা পালাইছে রে পাইয়ে, এইবার উসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যাইয়া কয়, নবী গো, এই খেজুর গাছ তো কিনা পালাইছি। আমার নবী কয়, উসমানের রে, এই 2টা সন্তানের হাতে বেরি কইলা দাও, এই 2টা সন্তানের চোখের পানি বইসা দাও। আর এই 2টা সন্তান রে আমি নবী খেজুর গাছটা দান কইরা দিলাম, ওদের যত মনে চাই খেজুর খাইব। ওর মা বাবারে বইলা দাও, ওর মা বাবার নামাজ পড়া দেখা, ওদের আমল দেখা আমি নবী এত খুশি হয়েছি। আর এই সন্তানের জন্য যে খেজুর গাছটা আমি নবী দান কইরা দিলাম, ওর মা বাবা সহ সন্তানরা খাবে। আল্লাহু আকবার। দেখেন তো তাদের ঘরে কি ছিল? নামাজ ছিল। কি ছিল? নামাজ ছিল। আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, একদম নির্বাচিত হাদিস। আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাতু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবি হুরায়রা থেকে বর্ণিত, বুখারীর হাদিস। আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে চলমান, এই যে এখন আপনারা দেখেন নদী আসছে না, পানি আসছে, এই যে পানিতে যদি একটা ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? শরীরে ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাতু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী বলছে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরাও নামাজ পড়ছে, পুরুষেও নামাজ পড়ছে, মা বোনেরা ইবাদত করছে, পুরুষেও ইবাদত করছে। এজন্য মায়েদেরকে আল্লাহ যদিও নবী বানায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে কিন্তু নৈরাশ করে নাই, তাদেরকে নৈরাশ করে নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই একটা কিতাবের ভিতরে উল্লেখ করেন, তিনি বলছেন যে মা বোনেরা তোমরা মন খারাপ করো না, তোমরা নবী হতে পারো না, পুরুষের ভিতর নবী হয়েছে, এই জন্য তোমরা মন খারাপ করো না। তবে তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। তোমাদেরকে যদিও নবী বানায় নাই, কিন্তু তোমাদেরকে নবীদের মা বানাইছে। তাহলে মা বোনদেরকে আল্লাহ এত ভালোবাসছে, যদিও নবী হতে পারে না, কিন্তু নবীদের মা কত বড় একটা স্থান দিছে। তাহলে নবীদের মা, এই জন্য মা তোমাদেরকে আল্লাহ সম্মান দিছে, আল্লাহ অনেক সম্মান দিছে। তোমাদের সম্মান তোমরা নষ্ট করো না। আমি যতটুকু কথা বলেছি তোমাদেরকে এদিক সেদিক করে, যদিও তোমাদেরকে আমি হিটমূলক একটু কথা বলছি, রাগ করো না। বর্তমান সময়ে না বললেই নয়, এটা সংসারে অহরহ চলে। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এরকম দ্বন্দ্ব না করে একটু মিলে যাও, সংসারের ভিতরে একটু মিলে তোমরা যদি আনন্দ করে, তোমরা যদি ইসলাম শরীয়ত অনুসারে যদি সংসারটা পরিচালনা করতে পারো, মা তোমার সংসারের ভিতর শান্তি পাইবা, একদিন তুমিও শাশুড়ি হইবা। কথা কোন ঠিক কিনা? বৌমা তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে যদিও মা কান্দে রে, মায়ের মনে মানে না রে বন্ধু। আমার নবী কয়, সাবিরা রে, ও সাবিরা তাড়াতাড়ি আয়, আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। আরে এমন সময় আব্দুল্লাহ আনসারী বিবির কাছে কয়, বিবি রে তাড়াতাড়ি আয়, আমি
গর্তের ভিতর প্রবেশ করব। ও বিবি, এইবার তুমি পোশাকটা পইরা কুয়ার ভিতর থেকে পানি তুলে একটু পানি গরম করবা। আর কিছু হোক বা না হোক, আমরা একটু পানি পান করতে চাই। বিবি যখন পোশাকটা পইরা কুয়ার পানি তুলতে যায়, এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর প্রবেশ করে পালাইছে। আল্লাহু আকবার কম। আমার নবী বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইয়া আমার রহমাতাল লিল আলামিন নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোনো বাড়িতে ঢুকতে হলে আগে কি দেব? সালাম। একসাথে বলেন। খালি ওয়াজ শুনলে হবে, শিক্ষা নিতে হবে না। নবীর জীবনী ইতিহাস শুনতেছে, এখান থেকে শিক্ষা নেন। আমার নবী কিভাবে ঢুকছে এগুলো শিক্ষা নেন। আগে কি দেব? সালাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, কিন্তু আব্দুল্লাহ আনসারী কথা বলতে পারে না রে ভাই। আমার নবীর সালামের আওয়াজ পাইছে গো, চোখের পানি পালাইয়া গর্তের ভিতর খান্দে আর কয় আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আমি এমন অবস্থায় উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বইসে আছি। আল্লাহ গো, এইভাবে আমার নবীর সালামের আওয়াজ কেমনে দিব? আমার নবীর ডাকে কেমনে সাড়া দেব? আমার ভয় লাগে। আল্লাহু আকবার কোন। কারণ আমার নবীকে আমি তো এমন ভালোবাসি। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছে জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমারে কাফন দিছি নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আমারে কাফন দিছি নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমারে কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আমারে কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু তোর দিয়ে। হায় হায় লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু তোর দিয়ে। তোরা খুশবু তোর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন লাশ খাটিয়ে না নেয়, বুঝতেছেন কি? আরে দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও ও গো মোর সজন। হায় হায় ও গো মোর সজন, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিকা
মাইয়া কান্দে রে ভাই। আমার নবী যখন একবার নয় দুইবার নয় তিনবার টোকা মাইরা দিছে, এমন সময় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দৌড়াইয়া যায় গর্তের সামনে দাঁড়ায়া কয়, এই স্বামী গো, ও স্বামী গো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওঠেন, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী আইছে যেই নবীটা হইল দামি, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বেদবাড়ি বাসীরা, আমার নবী হইল রহমতের নবী। এইবার রহমতের নবীর কথা যখন বলা হয়, আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া গর্তের ভিতর থেকে উইটা তখন পোশাকটা পইরা দরজার সামনে দাঁড়াইছে রে ভাই। আমার নবী রাস্তা দিয়ে হাইটা আবার ফিরা যাইতেছে, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া যাই রে পিছন দিকে থেকে। আব্দুল্লাহ আনসারী আমার রহমাতাল লিল আলামিন নবীরে কান্দে আর নবীরে ডাক মাইরা দিছে। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এইবার আব্দুল্লাহ আনসারী যখন ডাক মাইয়া দিছে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর দিকে আপনি না খেয়ে চলে যাবেন তা তো হইতে পারে না। আমার নবী কইরা ওইটা কয়, ও আব্দুল্লাহ আনসারী রে, আমি যখন ডাকে মারলাম তুমি কইছিলা। এইবার আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে খান্দার কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরেই ছিলাম গো নবী। আমার নবী কয়, আমার সালামের জবাব, আমার সালাম কি তুমি পাও না? আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনি নবীর সামনে আমার আসার মতো ক্ষমতা ছিল না। আমি এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনার সালামের জবাব দিতে পারি নাই রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বাড়ির ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল রে ভাই। এই দুইটা বাচ্চা বাবার কাছে যাইয়া কান্দে আর কয়, আব্বা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না রে আব্বা, ও বাবা তাড়াতাড়ি খাউন দাও। জনন্দ কোলে মায়ের কাছে কান্দে আর কয়, মা, ও মা গো, খাবার দাও, সইতে পারি না গো। মা বলে, বাবা রে, ও বাবা, আমি তোমাদের মুখে খাউন দেবো এমন খাবার তো আমার ঘরের ভিতরে নাই। এক পোয়া সাবু নাই, একটা খেজুর নাই, আমার সন্তানের মুখে তুইলা দেবো এমন কোন খাবার নয়। মেয়েটা কান্দার কয়ে, স্বামী গো, আপনার পেটে খাবার নাই, আমি জানি গো স্বামী, আমার পেটে খাবার নাই, আপনিও সহ্য করতে পারেন, আমিও সহ্য করতে পারি। ও স্বামী, আমার দুইটা সন্তানের মুখে যদি খাবার না থাকে গো, আমি জবন দুগুনি সইতে পারি না। আমার মুরব্বী বাবারা একসাথে বলেন না, মায়ের মতো ভালোবাসার মানুষ কি দুনিয়াতে আছে আর হবে? দেখেন মা কত ভালোবাসা, তারপরে আমরা মায়ের চিনলাম না। কথা কন ঠিক? আজকের ওয়াজে থেকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, যাদের মা বাবা বাচ্চা আছে আর কষ্ট দিয়েন না ভাই, রাগ করেন না। আমি যেটা বলতেছি এটাই ঠিক। মা বাবা এমন একটা সম্পদ, আমার রাসূল বলছে
যার মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কথা বুঝতেছেন কি? লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনি হজে যাইতেছেন, আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। আর চরম দুঃখিনী মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকে একটা হাসায়েন, আপনি কবুল হজের সব পাবেন। পৃথিবীতে সব মানুষ এক একটা মানুষ ভালোবাসে এক একটা স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনি শ্বশুর বাড়িতে যান, রাগ করেন না, আমি যেটা বলছি এটাই ঠিক। আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনাকে রুই মাছের মাথা দিবে, বয়েল মাছের মাথা দিবে, গরুর গোশত দিবে, খাসির গোশত দিবে, তারপরে মুরগির গোশত দিবে, আরও যা খাবার আছে, যত লেটেস্ট খাবার আছে আয়োজন করে করে আপনার সামনে দিবে। আপনাকে এত ভালোবাসা দিয়ে এত খাবার দিবে, কিন্তু এই খাবারের ভিতর তার সার্থকতা আছে। কথা কোন ঠিক কিনা? তার স্বার্থটা হলো কি? আপনার ঘরে তার মেয়ে আছে, আপনার বাড়ির থেকে আপনার বউটারে আজকে রাত্রে এখান থেকে যাওয়ার পরে জাটা দিয়ে বাইরে ওরে বাড়ির থেকে বাই করে দিয়ে কালকে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যায়নি। তার মানে বুঝতেছেন কি আমার কথা? আর আপনি ভালো করে শোনেন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আপনি যত অপরাধ করেন না কেন, পৃথিবীর কারো কাছে যদি আশ্রয় না পান, মায়ের আসলের নিচে আশ্রয় আছে। কথা বল। আবার এমন একটা ভালোবাসার মানুষ, আপনি ঈদের মার্কেট করছেন, আপনার বইয়ের জন্য সবচাইতে দামি শাড়িটা কিনলেন, 10,000 টাকা দিয়ে আপনি শাড়ি কিনে নিয়ে বউরে যা বললেন, বিবি তোমার জন্য একটা শাড়ি আনছি, জনি প্রিন্ট শাড়ি। এবার বিবি বউটা শাড়িটা হাতে নেয়, কয়টিয়ে দেন স্যার? 10,000। আর একটু দাম দেন তো আরো ভালো। শ্বশুর শাশুড়ি আপনি শাড়ি দিলেন, সবাই দিলেন কম দামি, পোলাবার কথা বলবে, কম দামি একটা কাপড়, মানে যত মার্কেট করছেন সবচাইতে কম দামি একটা কাপড় কিনলেন মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য কিনে বললেন, মা আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আসছি, শাড়ি নিয়ে আসছি। মা কাপড়টা হাতে নিয়ে কয়, বাহ বাবা অনেক সুন্দর হয়েছে, এটা করলি কেন, এত টাকা নষ্ট করছিস কেন? কথা বল না কে? এই যে বুড়া বাপটা একটা শাড়ি, একটা লুঙ্গি কিনে দিবেন, একটা পাঞ্জাবি কিনে দিবেন, একটা টুপি কিনে দিবেন, দেখবেন এত খুশি হয়। পাঞ্জাবিটা পরে একেবারে এরকম ভাবে কলার নাচায় বাইরে যাক আমার ছেলে দিছে। কথা বল না কে? শ্বশুর শাশুড়ি দিবেন, দামি কাপড় দিবেন, ওরা যা বলবে না যে এটা আমার মেয়ের জামাই দিছে। তাহলে বাপ মা কেমন ভালোবাসে? কথা কোন ঠিক কিনা? এই মায়ের ভাই কষ্ট দিস না ভাই, এই মায়ের এই বাপরে যদি কষ্ট দেস, তুই 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারোস, আর উপর তলায় যা ঘুমাইতে পারবি, মাগার সুখ পাবি না। নাকি রাগ করতেছেন? ভালো লাগতেছে? আপনি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আবার দেখবেন তারপরে সকালবেলা কিছু লোক আমার বিরোধিতা করবে, এটাই নিয়ম। হায় 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 হায়, আল্লাহু আকবার। আল্লাহ আমার মুরব্বী বাবারে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। কি আপনাদের কি খারাপ লাগতেছে? আর একটু আস চলবে তো, 12টা তো বাজবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ না অত পাম দিয়েন না আবার। হ্যাঁ এবার রাগ করেন না, এই যে মুরব্বী বাবা ওয়াজ ভালো করে শুনেন, মিলায়েন। বর্তমান সময় আসছে, এই যে আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদেরকে প্রশ্ন করেন, এদের সংসারের ভিতর টাকা পয়সার অভাব ছিল, কাপড়েরও অভাব ছিল, মাগার মহব্বতের অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপানের টাকা পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু সংসারের ভিতর খালি গুতাগুতি, মহব্বত থাকবো কোন দিকে? আগেকার মুরব্বীদের ঘরের ভিতর টিভি ছিল না, এখন ঘরে ঘরে টিভি। কথা কোন ঠিক কিনা? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি।
কথা কন। আবার দেখেন এই টিভি দিছে দিছে খালি সিরিয়াল খালি সিরিয়াল, আর এই সিরিয়ালটা দেখে দেখে আর ওখান থেকে শিক্ষা নেয়। কয় কি কয় এই ড্রেস তো ভালো লাগে না, দেখুন ওই ড্রেসটা নতুন বের হয়েছে কত সুন্দর, ওইটা কিনে দাও। আছে না নাই? আচ্ছা, আর আগেকার ঘরের ভিতরে এই অশান্তি ছিল না। এই যে মুরব্বীদেরকে জিগাইন আগেকার ঘরের ভিতর কত সুখ শান্তি ছিল। এই যে আমি যে মুরব্বীকে কেবল প্রশ্ন করলাম, তারা খাবারগুলো খাইছে ভেজাল মুক্ত, এখনও শরীর কত সুন্দর। এই দেখেন শরীরগুলো এখনও টনটাইট। আর এদের বয়সের মতোই আমরা যখন যাব আটুর সাথে আটু এমনি বাড়ি খাইব। কথা কেন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আগেকার মানুষ এই মুরব্বী, এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আপনার বাপের কয়টা সন্তান ছিল? আপনারা কয়টা ভাই? 5 ভাই, বোন কয়টা? 2টা, তাহলে কয়টা হলো? আর সত্য কথা কইবেন, আপনার বাপের ঘর আছিল কয়টা? ঘর কয়টা ছিল? এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ 7টা ভাই বোন একটা ঘরের ভিতর, দেখছেন? এই যে আমি মানে ওয়াজের ভিতর বললেও অনেকে মনে করে যে না আমি গল্প করি, না এটাই সত্য। এই যে দেখেন, আপনি বাড়ি এই গ্রামে, তাহলে 7টা ভাই বোন একটা ঘরের ভিতর বাপ মা জায়গা দিছে। আর এই 7টা ভাই বোন 7টা বিল্ডিং এর মালিক হয়, মাগার একটা মায়ের জন্য রুম থাকে না। কথা কোন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আরে নিজে না খায় সেই মা সন্তানরে খাওয়াইছে, আজকে সেই মায়ের আমরা বাদ দিতে পারি না। এই কথাগুলো সত্য, ভালো করে শুনে নেন, রাগ করেন না। বর্তমান সময়ে মা বোনরা ডিজিটাল মহিলারা আসছে, এরা সংসার বলতে কিচ্ছু বোঝে না, খালি বিলাসিতা করে। কথা বল, শুধু বিলাসিতা করে, এরা কাজ কাম কিচ্ছু করতে চায় না, শুধু বিলাসিতা করে। রাগ করবেন না, এটাই সত্য। আমি এই জন্যই বলি, এই যে মহিলা সংসারে আসছে 3 দিন না যাইতেই স্বামীর কাছে যা কয়, ভাল লাগে না, ভিন্ন হও, আমরা একটু উন্নত করি, ছোট পাতি না, 1 বেলা রান্না করবো, আমরা 3 বেলা খাবো, আমরা কেউ ঝামেলা টানবো, আছে না নাই? আর মগা আবার এই বইয়ের পামে বইরা কয় ঠিকই তো কইসাও, মগা আবার রাজি হইয়া ভিন্ন হয়, আছে না নাই? সংসারে আগের মতো আর শান্তি নাই। আগেকার মুরব্বীরা এই জায়গায় জিগে দেখেন, এই যে 7টা পোলাপান যে এর বাপ মানুষ করছে, এর বাপ, আপনার বাপ কি কোনোদিন 1 কেজি সরষের তেল কিনছে? সত্য কথা কন, কোনোদিনও কেনে নাই। এরা কিনছে কি আধা পোয়া, 1 পোয়া, 1 কাচ্চা, এই 100 টাকা, 250 টাকা সরষের তেল নিয়ে আছে। আধা পোয়া সরষের তেল দিয়া এই 8 জন ফ্যামিলির সংসার মাছ রান্না করছে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না কিয়া? মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। শুটকি মাছের ভর্তা খাইছেন কি? হ্যাঁ, পাড়াই বাইটা যখন ভর্তা করছে কি মজাটাই লাগছে। আবার এই ভর্তা করার পরে পাড়ার উপরে কিছু ভাত দিয়ে যে নলা বানায় দিত, খাইছেন কি? হ্যাঁ, কি মজাটা লাগছে। ওই যে শুটকি মাছের ভর্তা খাইছিলাম, মাগার এত মজা পাইছি। এখন মাহফিলে আজকেও দিছে খাসির গোশ, গরুর গোশ, এত ছোট মাছ, কত ধরনের আয়োজন করে আজকেও খাওয়াইছে আপনাদের এখানে। এত খাবার খায় মাগার, যত মাহফিলে যত লেটেস্ট খাবার খায় না কেন, মায়ের হাতের যে রান্না, যে শুটকি মাছের ভর্তা, এই মজার মতো কোনো জায়গায় কোনো মজা পাই না। হ্যাঁ, আর না যে দুর্নাম করতে এবার শোনেন, তাহলে এবার তেল আনছে, আমরা 1 পোয়া তেল দিয়ে যদি 1 সপ্তাহ গেছে, আর এখন কি তাই যায়? আগেকার মহিলারা মুরব্বীরা যারা বাইসে আছে, একারে জিগেন, এই যে একারে জিগেন, আমি গল্প করি না, একারে জিগেন মাছের তেল দিয়ে মাছ বাজছে। আর এখনকার মহিলারা মাছ বাজে, বাস্তব কথা, এখনকার মহিলারা যা দেখেন মাছ বাজে, এই আটু পর্যন্ত তেল না দিলে ওরা মাছ বাইজেই পারে। কথা কন, 5 লিটারের তেল এনে দেয়, 5 লিটার বোতল রূপচাঁদা ফ্রেশ, এই তেল এনে দেওয়ার পরে 2 সপ্তাহ না যাইতে কয়, এই শুনছনি তেল কিন্তু নাই। স্বামীরা ডাক দিছে, এই শুনছনি তেল কিন্তু নাই। তো মাটা তো আর মরে নাই, মুরব্বী শাশুড়িটা লাঠিটা বর্দে ধীরে ধীরে রান্না করে যায়, দেখে তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 2 লিটারের উপরে আছে। আর বৌমা
কি করলো, মিথ্যা কথা কইছে। আর শাশুড়ি কয়, ও বৌমা কি কইলা, তুমি না বললে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। তো বউয়ের মুখে আর কোনো কথা নাই, বউটা এবার রাগ করে রয়েছে। আর ও বাড়িতে আর কোনো কথা না কয়ে এই বেত বাড়ি থেকে চলে গেছে আর বাপের বাড়ি সিরাজগঞ্জ সাদাতপুর যায়। আর বাপের বাড়ি যা করতেছে কি, জীবনে মানুষ দেখছি রে, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ জীবনেও দেখি নাই। উচিত কথা কইলেই শ্বশুর শাশুড়ি খারাপ, কথা বল ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে সেই না নাও, বনে জলে বোমবাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে রে, মহিলারা রাগ করছে? মহিলা হ্যাঁ হ্যাঁ রাগ করেন না মা বোন, রাগ করেন না, যেগুলো সত্য এটাই তো বলতেছি নাকি। ভালো আবার যদিও আগে একটু দিতেছি, আগে উস্তা দিয়ে খায় নাকি গোস্ত দিয়ে খায়, কথা বোঝেন নাই? আপনারা অনুষ্ঠানে খাবার যে খান, আগে উস্তা খান নাকি গোস্ত খান? উস্তা খান। আগে উস্তা না খায় যদি গোস্ত খান, পরে কি উস্তা ভালো লাগবে? আগে একটু তিতা দিছি মা, পরে আপনাদেরকে গোস্ত দেব, রাগ করেন না, ভালো কিছু আছে। বন্ধুরা রে আমার টাঙ্গাইল জেলাবাসী ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানের ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দার কয়, মা গো ও মা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাবার দাও খাবার দাও। জানম দুকুনি মা কয়, বাবা রে আমার ঘরে এমন কোনো খাওয়ান নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে সব নাই, ও বাবা তোমাদের মুখে দেব এমন কোন খাবার আমার ঘরের ভিতর নাই। ও বাবা রে যাও যাও যাও, তোমরা একটু বাইরে খেলাধুলা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবো আমি। এইবার 2টা সন্তান বাড়ির থেকে চোখবারা পানি বুগুবারা ব্যথা নিয়া, এইবার 2টা সন্তান রাস্তায় বের হয়ে যায় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বাড়ির পাশে ছিল রে বন্ধু একটা খেজুরের বাগানের ভাই, ওই খেজুরের বাগানের ভিতরে সুন্দর সুন্দর পাকা খেজুর পইরা রয়েছে, খেজুর গাছের খেজুর গুলো খুব সুন্দর পাকে পাকে নিচে পড়েছে। 2টা সন্তান ছোট ছোট বাচ্চা খেজুর দেখে সহ্য করতে পারে না, এই 2টা বাচ্চা বাগানের ভিতরে যাইয়া এই পাকা খেজুর গুলো কুইটা এইবার খাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। আরে 2টা সন্তান যখন খেজুর খাই রে আমার বেদ বাড়ি বাসীরা, এই 2টা সন্তান যখন খেজুর খায়, এক ইহুদি দেখা দৌড়ে তার মালিকের কাছে খবর দেয়, মালিক গো ও মালিক, আপনার বাগানের ভিতর 2টা বাচ্চা খেজুর খায়। এইবার ইহুদি আর দেরি করে না, দৌড়াইয়া এইবার বাগানের ভিতর প্রবেশ করে 2টা সন্তান রে দইরা পালাইছে। আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তান রে দইরা গাছের সাথে বান্ধা রাখেছে রে ভাই। খেজুর খোঁজার অপরাধে, খেজুর খাওয়ার অপরাধে 2টা সন্তান রে গাছের সাথে রশি দিয়ে বান্ধা পালাইছে। আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ পাইছে রে, জনম দুঃখনি মা। এইবার তার সন্তানের জন্য মায়া লাগে গেছে। মা এইবার কিভাবে মায়া লাগছে ভালো করে শুই না নাও। সন্তানের যদি বিপদ হয় রে ভাই, পৃথিবীর কেউ না জানলে মায়ের মনে আগে জানে, কথা কোন ঠিক কিনা? ঠিক। পৃথিবীর কেউ না জানলে মায়ের আগে জানে, জানাই কে? আল্লাহ জানে।
মা এত ভালোবাসে, শুধুমাত্র এই মানুষের মধ্যে না, মা যারা মা যারা আল্লাহ তাদেরকে এত মায়া দিছে। একটা মুরগির বাচ্চা যদি, একটা মুরগি যদি 10টা বাচ্চা দেয়, 10টা বাচ্চা নিয়ে রাস্তায় নামছে, আর এমন সময় একটা চিল আসলে মুরগি 10টা বাচ্চারই বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুরগি এমনি এমনি উড়াল জীবনেও কোনো দিন দেয় না, কিন্তু একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মুরগি দৌড়ায় উড়াল দেয়া চিলটাকে ধরতে চায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, এই মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগৎ আর তালাশ করে পাওয়া যাইব না। এইবার জনন্দ কুলি মা কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তান বুঝি না জানি কোথায় বিপদে পইরা গেছে, আমার সন্তানগুলো না জানি কোথায় বিপদে পইরা গেছে, তাড়াতাড়ি যান, আমার সন্তানগুলো কোথায় আছে আমার বুকে আইনা দেন। আল্লাহু আকবার কম। আরে জনন্দ কুলি মা কান্নার স্বামীরে বুঝাইয়া দেয় রে। আব্দুল্লাহ আনসারী এইবার ঘর থেকে বের হইয়া রাস্তার ভিতর বের হইয়া দেখে রে ভাই, 2টা সন্তানের হাতে বেরি পরাইয়া দিছে গো। খেজুর গাছের সাথে 2টা সন্তান রে বান্দা পালাইছে। এইবার 2টা সন্তান খেজুর গাছের সাথে আলাল দিয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় মা গো, ও মা, বিপদে পইরা গেছি রে মা, পেটের ক্ষুধার কারণে আমরা খেজুর খাইছিলাম। ও মা, খেজুর খুঁটার অপরাধের মা, আজকে আমাদেরকে খেজুর গাছের সাথে বান্ধা রাখেছে। 2টা সন্তানের কান্না দেখা রে ভাই আব্দুল্লাহ আনসারী এইবার পাশ থেকে শুই না পালাইছে অপরের কাছের খেজুর খুঁটার কারণে। খেজুরের বাগানের মালিক তারে বান্ধা পালাইছে। এইবার আব্দুল্লাহ আনসারী কই অপরাধী সন্তানরা আমি ছাড়াবো না। এইবার বাপটা চোখের পানি পালায় বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে 2টা সন্তানে খেজুর গাছের সাথে বান্ধা